জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের করুণায় ভগবত কথামৃত প্রাত্যহিক আলোচনা করে চলেছি। ভগবত গীতা প্রত্যেক সকালে এবং সান্ধ্যকালীন একটি ভাগবতিক আলোচনা থাকে আমাদের প্রতিনিয়ত। অবশ্যই প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যসম্মতভাবে আপনাদেরকে প্রদান করে। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানাবো যে মায়া আসলে কি। মায়ার অর্থ হলো যা নেই। তাহলে আমরা কেন বলি আমরা মায়াবদ্ধ জীব, মায়া আমাদের আকর্ষিত করেছে? মায়ার তত্ত্বটা কি? কোন জায়গা থেকে মায়ার আকর্ষণ শুরু হয়? এই প্রশ্নগুলির উত্তর আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, মায়া শব্দের অর্থ হলো মায়া, অর্থাৎ যা নেই। যা নেই তা মায়া, অর্থাৎ মায়া বলে কোনো বস্তু হয় না। কিন্তু তাও আমরা বলি আমি মায়াবদ্ধ জীব। এর অর্থটা কি চলুন জানা যাক। এ মায়া যা নেই কিন্তু আছে কোথায়? যখন দুটি বস্তু আছে। যখন একটি বস্তু আছে তখন কিন্তু মায়ার অর্থ কোনো নিষ্ফল। আর যখন দুইটি বস্তু আছে, আমি এবং আমার, অর্থাৎ তুমি এবং আমি, বা আমি এবং আমার, এইটি হলো মায়া, অর্থাৎ যা আকর্ষণ করে। ভগবান বলছেন দৈবী হেসা গুণমেই মম মায়া দূরত মায়া, আমার মায়া অত্যন্ত প্রবল। কিন্তু আবার মায়া নেই, কখন নেই? যখন শুধুমাত্র আমি আছি বা যখন শুধুমাত্র তুমি আছে। এই শুধুমাত্র আমি, শুধুমাত্র তুমি কে? চলুন জানা যাক। শুধুমাত্র আমি মায়াহীন কখন? না, ছান্দ উপনিষদে বলা হচ্ছে অহম ব্রহ্মস্মি। অহম ব্রহ্মস্মি মানে আমি ব্রহ্ম, আমি শুদ্ধ। যখন আমি শুদ্ধ তখন আমি ব্রহ্মস্বরূপ। সেই শুদ্ধ আমি ভগবৎ স্বরূপ বা শুদ্ধ আমি ব্রহ্মস্বরূপ, তখন মায়া নেই। আবার যখন ভক্তিমার্গে চলি তখন তুমি আছো, আমার অস্তিত্ব নেই। অর্থাৎ ভগবান আছেন, আমি আলাদা কেউ নেই, আমি সেই ভগবানের দাস। অর্থাৎ আমি আলাদা নয়, আমি সেই তোমার জন্যে আমি। আর যখন তুমিও আছো আর আমিও আছি, দুই আছে, তখন কিন্তু আমরা মায়ার বন্ধনে পড়ি। যদি আমি একা থাকি তাহলে কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারোর সঙ্গে কোনো অ্যাটাচমেন্ট নেই, কোনো মায়া নেই। আর যখন তুমি আমি আছো তার মধ্যে একটি সম্পর্ক আছে, তার মধ্যে মায়া আছে। তাহলে এই মায়া প্রধানত কী না, যখন তুমি এবং আমি দুটির মধ্যে সম্পর্ক আকর্ষিত হয়। এই পৃথিবীতে প্রধানত আমরা এই সমস্ত ইন্দ্রিয়ের ভোগ্য এবং আমরা এই দেহ এবং দেহ সম্বন্ধীয় সমস্ত কিছু আমাদের মায়া, এবং এটাই আমাদেরকে মায়া বলা হয় এবং এটাই আমাদেরকে বন্ধন করে। তাই এই মায়া থেকে মুক্ত হবার দুটি উপায় আছে। এক হচ্ছে জ্ঞান মার্গে অহম ব্রহ্মস্মি, এই বস্তু, এই কথাটির বোধ হয়ে যাওয়া। আরেকটি হচ্ছে ভক্তি মার্গে কেবলমাত্র তুমি আছো এবং আমি কৃষ্ণদাস। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। কৃষ্ণের দাসকে সাক্ষাৎ কৃষ্ণই হয়। তাই মত্যাপরতরং নান্যাৎ কিঞ্চিদস্য ধনঞ্জয়, যখন এটিকে মেনে নেওয়া হয় ভক্তিমার্গে, তখন কেবলমাত্র ভগবান আছেন, আর কেউ নেই ভগবান ছাড়া। আর যখন আমি আছি, কেবলমাত্র আমি আছি, আর কেউ নেই, আমি সর্বময় ব্যাপ্ত, আর দ্বিতীয় কোনো অস্তিত্ব নেই। তাই আমার সঙ্গে কারো কোনো রকম অ্যাটাচমেন্ট নেই, কারো কোনো ডিটাচমেন্ট হওয়ার নেই। তাই আমি শুদ্ধ সত্তা, আমি মায়ারহিত। তাই অবশ্যই আশা করি এই মায়া শব্দটির অর্থ আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে করতে পারেন কমেন্টে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।